এই গুলবাহার, গুলবাহার, এই গুলবাহার। ম্যাডাম ডাক্তার। বাপ রে বাপ, ম্যাডাম কি সুন্দর করে সাজছেন, কি দামি কাপড় পরছেন, আপনার তো নায়িকার মতো লাগতেছে। আমি তো নায়িকাই। আচ্ছা রাখ আমার কথা, আমি একটা জন্মদিনে অনুষ্ঠানে যাইতেছি, ঘরে কাজ কর্ম সব সুন্দরভাবে গুছায় রাখবি। রাতে আমি আসতেও পারি, নাও আসতে পারি। আবার ভাবিস না আমি ঘরে নাই আর তুই কাজে ফাঁকি দিয়ে ঘুমাইতে থাকবি, অথবা মোবাইল টিপবি বা টিভি দেখবি, কোনোটাই করা যাবে না। আমি কিন্তু নোংরা একদম পছন্দ করি না। আমি যেন এসে দেখি ঘর বাড়ি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে। ম্যাডাম যে কি কোন, মনটা কষ্ট দিলেন বুঝছেন। এই বাড়িতে এত বছর ধরে কাম করি, আমার কাজ নিয়ে আপনি সন্দেহ করতেছেন? হ্যাঁ, আপনি বলার আগে আমি সমস্ত কাজ পরিষ্কার করে রাখি, আর আপনি কইতাছেন আপনি বাড়িতে থাকবেন না একটা দিন, আর আমি কাজে ফাঁকি দিব। ম্যাডাম এটা কইতে পারলেন আপনি? আরে এটা তো কথার কথা, আমি জানি তো তুই আমার চেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখিস, আমার বাড়ি ঘরের দিকে খেয়াল রাখিস। ওইটা বলতে হয় বললাম, আবার একদিন থাকবো না তো এই জন্য। এই নে চাবিটা রাখ। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি নিশ্চিন্তায় যান, আগাই দেওয়া লাগবে? মোটেই আগায় দেওয়া লাগবে না। তোমাকে একটা কথা ভালো করে মনে করিয়ে দিই। কি সেটা জানো? বারবার বলি আমি, ওই যে স্টোর রুমটা আছে না, ওইটা কিন্তু খোলা যাবে না, কোনোভাবেই খোলা যাবে না। আমি যাব আসবো, তুই ঘরে থাকবি, কিন্তু স্টোর রুমের দিকে পা দিবি না, ঠিক আছে? মনে থাকবে কথাটা? ম্যাডাম আমি একটা জিনিস বুঝলাম না, ওই স্টোর রুমে কি আছে কোন তো? এই যে আমি এই বাড়িতে এত বছর ধরে কাম করি, আজও পর্যন্ত ওই রুমে আমার ঢুকতে দেন না, এবং কি ওই রুম কিন্তু আমার পরিষ্কার করতেও দেন না। ওইটার মধ্যে কি আছে যে দেখা যাব না? এই এত কৈফিয়ত তোকে আমি দেবো কেন? হ্যাঁ, ওটা আমার জিনিস, আমি পরিষ্কার করব, যা খুশি আমি তাই করব। আমি যেটা বলবো তোকে সেটাই শুনতে হবে। ওই রুমের দিকে যাবি না মানে যাবি না, ভুলেও যাবি না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি যে কি কন, আজও পর্যন্ত আপনার কথার অবদ্ধ হয়েছি। আপনি যেহেতু কইছেন ওই স্টোর রুমে যাওয়া যাবে না, আমি যাবো না। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা ঘরে তালা তুলা দিয়ে রাখবি, ঠিক আছে? চারিদিকে নজর রাখবি। আচ্ছা তাহলে আমি গেলাম। হ্যাঁ আচ্ছা একটা জিনিস বুঝলাম না, ম্যাডাম ওই স্টোর রুমে আমার যাইতেই দেয় না কে, সব সময় বারণ করে। নিশ্চিত ওই স্টোর রুমে কোনো সমস্যা আছে, কোনো ঘাবলা আছে। আজকে যেহেতু ম্যাডাম নাই, আর কইছে আজকে আসবো না, এই সুযোগে ওই রুমটা খুইলা আমার দেখতে হইব ওই রুমে কি আছে। যাই গিয়ে দেখে ফেলাই। এই তো, এইটাই তো সেই স্টোর রুম। ম্যাডাম তো এই রুমেই খুলতে নিষেধ করছে। আচ্ছা এই রুমের মধ্যে আছে কি? অলৌকিক কিছু আছে নাকি? এইটা খুললে কি আমার কোনো বিপদ হবো? কিন্তু না খুইলেও তো পারতাছি না, লোভটা তো সামলাইতে পারতাছি না। ম্যাডাম থাকলে তো এই রুম খুলতে পারি না। ম্যাডাম সব সময় আমার নজরে রাখে আমি যাতে এই রুম না খুলতে পারি, কিন্তু ম্যাডাম যেহেতু নাই, আমি এই রুম খুলবই খুলবো। আমি দেখবো এই রুমের মধ্যে কি আছে, যা হবার হব। আল্লাহ আল্লাহ রক্ষা করো। চাবি কোনটা? এটা হবো। এই 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 গুলবাহার, গুলবাহার, এই গুলবাহার, এরকম শুয়ে আছে কেন? খুনি, 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 খুনি? কে খুনি? আপনি খুনি। আমি খুনি? এই তুই কি পাগল হয়ে গেছিস? আমি পাগল হই নাই, আমি যা কইতাছি সত্যি কইতাছি।
আপনারে আমি পুলিশে ধরাই দেব। ও আমার মনে হয় তোকে জিনে ধরেছে। না না, আমি যা দেখার দেখে গেছি, আমি এই রুমে সবকিছু দেখে গেছি। এই এই হারামজাদি, এই তোকে না মানা করেছিলাম স্টোর রুম খুলবি না? তুই কোন সাহসে আমার অবাধ্য হয়ে তুই স্টোর রুম খুলেছিস? তোকে বলেছিলাম না ওই ঘরের আশেপাশে যাবি না? কেন খুললি তুই স্টোর রুম? সত্য জানার জন্য আপনি পাপ ঢাকতে চাইছেন, তাই না? আপনি অন্যায় ঢাকতে চাইছেন। আর হবো না, আমি যা দেখার দেখা ফেলাইছি, আমি সবাইরে দেখামু, আমি পুলিশ ডাকমু, আপনারে থানায় দেবো, আপনার নামে মামলা করবো। চুপ কর! এরকম একটা অনৈতিক কাজ করছেন, আমি চুপ করবো না। কিচ্ছু করতে পারবি না, আমি তোকে পাগল বানাবো। তোকে জিনে ধরেছে, আমি এটা প্রচার করে দিব তুই একটা পাগলি, জিনে ধরা পাগলি। তার আগে কোন আপনি এই কাজ কেন করছেন? হ্যাঁ, কেন করছেন এই কাজ? এই আমি কি করছি? কি করছেন? আসেন আমি দেখাই আপনি কি করছেন। আসেন আসেন। এই যে এই মানুষটারে আপনি এইভাবে মাইরা রাইখা দিয়েছেন কিসের জন্য? এই মানুষটা মইরা যায় নাই, এই মানুষটা অজ্ঞান আছে। কি অজ্ঞান হয়ে আছে? আচ্ছা বেশ ভালো কথা, অজ্ঞান হয়ে আছে, কিন্তু এই মানুষটার উপরে যেভাবে নির্যাতন করে স্টোর রুমে ফালাই রাখছেন, এই মানুষটা কেডা? তার উপরে এমনি করে নির্যাতন করছেন কেন? শুনবি এই মানুষটা কে? হ্যাঁ আমি শুনবো। এই মানুষটা আমার স্বামী। কি? আপনি তো মানুষ না, আপনি একটা অমানুষ। নিজের স্বামীরে এইভাবে নির্যাতন করে স্টোর রুমে ফালাই রাখছেন। আপনার উপরে তো তাইলে আইনি মামলা করা উচিত। আপনি পুরুষ নির্যাতন করতেছেন। আমি নিজে যেয়ে সাক্ষী দিব। তবে শোন, কোনো মেয়ে মানুষ তার স্বামীর এইভাবে অত্যাচার করতে পারে না। কখন করে? যখন সে একেবারে শেষ সীমানায় চলে যায়। এই লোকটার কাহিনী যদি তুই শোনাস, তাহলে আমার চেয়ে বেশি নির্যাতন করবি। আমি তো এতদিন বাঁচায় রাখছি, তুই হইলে সেই দিনই মেরা ফেলতি। কি এমন করছে যে নিজের স্বামীর উপরে এইভাবে নির্যাতন করছেন? আমার খুইলা কন্ত। তবে শোন, ও টেনশনে আর ভাল লাগলো না। কি করতেছো? আরে তো ঘরে কাজ করতেছি। কি ব্যাপার, তুমি যে কালকে গেছো আর কোনো খবর নাই? হ্যাঁ? আরে বাবার একটা কাজে গেছি, আমি তো আকাজও যাইনি, ওই যে হোস্টেলে গেছি। আরে তুমি এই বয়সে হোস্টেলে গেছো মানে? এই দেখো, না বুঝে উত্তর দিলা। আরে হোস্টেলে কি আমার জন্য গেছি? কার জন্য গেছো? হোস্টেলে গেছি তোমার মেয়ের জন্য। ওরে হোস্টেলে রাইখা ভালোভাবে সুশিক্ষিত করতে হবে, বুঝো না মেয়ের ব্যাপারটা? কেন, ও বাসায় থাকলে কি সুশিক্ষিত হবে না? না, বাসা থেকে তোমার অত্যাচার আর লেখাপড়া হবে না, কারণ তুমি দিনকে দিন যে অত্যাচার শুরু করছো মেয়ের উপর, আমি দেখতেছি তো। কি ব্যাপার, তুমি আমার দোষ দিতেছো? তুমি তো সারাদিন বাসায় থাকো না, বাইরে বাইরে ঘোরো। মেয়েদের দেখাশোনা তো আমিই করি। ঠিক আছে তুমি করো, কিন্তু এখন আমি নিয়ে ওরে উচ্চশিক্ষিত বানাবো, বুঝো না কেন? ওরে তাড়াতাড়ি ডাকো, ওরে আমি হোস্টেলে নিয়ে যাই। কি মনে নাই কি? আমার বড় মেয়েটারে হোস্টেলের নাম করে যে নিয়ে গেছিলা? কি মনে করে দিব? আর বলবো ইতিহাস? না না, ইতিহাস বলতে হবে না, পুরোনো কথা উঠে দিও না। পুরোনোটা পুরোনো, মানুষের বয়স হলে মানুষ এখন ঠিক হয়ে গেছে। মানুষ কি সবসময় একরকম থাকে? এখন আমি অনেক ভালো হয়ে গেছি, অনেক ফরজগার হয়ে গেছি। না না না, আমি 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 কিন্তু বিশ্বাস করি না। তোমার উপরে আমার একটুও বিশ্বাস নাই। শোনো, আমি তোমার স্বামী, আমারে বিশ্বাস না করলে তুমি করবা কারে? কারে বিশ্বাস করবা বলো? তুমি আমার স্বামী, হ্যাঁ, স্বামী হইয়াও যে আসামির মতো কাজ করছো, ভুলে গেছো না? আমার মেয়েকে তোমার সাথে আমি হোস্টেলে নিয়ে যেতে দেব না। আরে বাবারে, এটা শুনি তোমার একার মেয়ে না, আমারও মেয়ে, আমার একটা দায়িত্ব আছে। এখন এখানে থেকে মেয়েটার লেখাপড়া ঠিক মতো হচ্ছে না, মেয়েটা আড্ডা মারতেছে, আমি দেখতেছি। তুমি মেয়েটারে হোস্টেলে দিলে ওইখানে আর আড্ডা মারার জায়গা নেই, হোস্টেলে থেকে ভালোভাবে লেখাপড়া করবো। তুমি কি মেয়ের ভালো চাও না? অবশ্যই ভালো চাই। তাহলে আমার সাথে দিচ্ছ না কেন? ওই যে ওই দোষটা। আর ওটা ভুলে যাও না, আমি তো বললাম আমি এখন ভালো হয়ে গেছি। আমি আকাম কুকাম আগে অনেক করছি, এখন অনেক ভদ্র হয়ে গেছি। মানুষ এখন আমার বলে যে আপনার মতো ভালো মানুষ পৃথিবীতে আছে কিনা সন্দেহ আছে। আমার একটা সুনাম আছে সমাজে। ঠিক আছে, মেয়েরে ডাকো। ডাকা লাগবে না, ও পড়তেছে, তুমি যাও না, যে কথা বলো। বিনোদনের জন্য বিভিন্ন স্থানে ভ্রমণ করা। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য উন্নত, বাংলাদেশের পর্যটনের জন্য অনেক সুন্দর সুন্দর স্থান রয়েছে, সেগুলো আমাদের আনন্দ ও সুখ দেয়। নতুন স্থানে ভ্রমণ মারে একটু পরে পর একটু কথা বলবো।
হ্যাঁ বাবা বলো। ঘটনা হইলে এখানে থেকে তো তোর লেখাপড়া হবে না, কারণ এখানে থাকলে তোর দম বন্ধ হয়ে আসবে। তোর মার যে অত্যাচার, আমি তো দেখি মাঝে মাঝে তোর উপরে কি টর্চারিং করে। তুই মারে এক কাজ কর, তোরে ঢাকা হোস্টেলে নিয়ে যাব। আমি চাচ্ছি কি ওখানে রেখা তোর সুশিক্ষিত বানাবো। বাবা আমারও তো ইচ্ছা যে আমি অনেক পড়াশোনা করব, আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হব। বাবা আচ্ছা, তুই কি ডাক্তার হবি না ইঞ্জিনিয়ার না পাইলট? বাবা আমার তো ডাক্তার হওয়ার স্বপ্ন। তাই নাকি? কিন্তু এখানে থাকলে ডাক্তার তো দূরের কথা, তুই নার্স হইতে পারবি না। কারণ তোর মার গ্যাট কেটানি তোর লেখাপড়া একটু মনোযোগ দিব না। বাবা তাছাড়া এখানে তো পড়াশোনা আমি করতেই আছি, এখানে না থাকলে আর কই থাকবো কও? আরে পাগলি মেয়ে, আমি আছি না, আমি তোকে হোস্টেলে নিয়ে যাব ঢাকায়। হোস্টেলে রাইখা তোকে উচ্চ শিক্ষিত সে বানাবো। বাবা এটা তো অনেক ভালো কথা, কিন্তু মা তো রাজি হইব না বাবা। তোর মারে আমি বুঝাবো আর তুই বুঝাবি। মা আমার ভবিষ্যৎ আছে না, গ্রামে লেখাপড়া করে কি হমো, সবাই ঢাকা শহরে চলে যাচ্ছে। আমি একবার যদি কোনো রকম ঢাকা শহরে ইউনিভার্সিটিতে ঢুকতে পারি, ভার্সিটিতে, তুই তো লালে লাভ। তোর মারে এইভাবে বুঝাবি। ঠিক আছে বাবা, আমি তো মারে বুঝামই, তার সাথে তুমিও একটু মারে বুঝাইও। আমার অনেক স্বপ্ন, আমি অনেক বড় হমো। আর তোর মারে বুঝানোর খেতা কিলা, এর আমি কথা বলে বলছি। তুই এক কাজ কর, তুই যেগুলা ইম্পর্টেন্ট কাপড় চোপড় এগুলো একটা ব্যাগে বইরে রেডি হ, আমি আসতেছি, যা তাড়াতাড়ি কর। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। কি ব্যাপার? এটা কেডা? আফসানা? আফসানা এই জায়গায় কে? আফসানা? আফসানা? ওই আফসানা? আফসানা? কি ব্যাপার? আফসানা আমার ঘরের সামনে এইভাবে পইরা আছে, আমি তো কিছুই বুঝতেছি না। আফসানা? আফসানা? আফসানা মনে হয় কিছু একটা হয়েছে, আফসানা কথা কইতেছে না। আমি তাড়াতাড়ি তার বাড়িতে খবরটা দিই। চাচি, ও চাচি। এই কি হয়েছে, ডাকতেছস কেন? চাচি সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? আফসানা, আফসানা না আমার ঘরের সামনে মইরা পইরা আছে। হ্যাঁ, কই থেকে পাগল ছাগলের মতো কথা কয়? আফসানা মইরা পইরা থাকবো কেন? আরে আমি তো তাই কইতাছি, আমি যা দেখছি তাই কইতাছি। আরে না না, তুই ভুল দেখছস। না না, আমি ভুল দেখি নাই। আমি আফসানা যে আমার ঘরের সামনে পইরা আছে, আমি আফসানা কইয়া ডাক দিছি, লাইরা চেড়ে দেখছি, সে কোনো সারা শব্দই দেয় না। এই জন্য ভাবছি যে মরেই গেছে, আসলে সে মরে গেছে। কি কস, সত্যি? আরে আফসানা তোর বাপের সাথে শহরে গেছে? শহরে গেছে? শহরে গেছে কি তা তো আমি জানি না, তবে আমার মনে হইছে আফসানারে কেউ মাইরা ওইখানে ফালাই রাখছে, কলা টিপা মারছি। চাচি, আমি বুঝছি, আমি বুঝতে পারছি, এটা ওই শয়তানের কাজ, বাপ নামের রাক্ষসটার কাজ। শয়তান কোনোদিন ভালো হয় না। আমি বারবার কইলাম আমার মেয়ের লেখাপড়ার দরকার নাই, শহরে নেওয়া দরকার নাই, হোস্টেলের দরকার নাই, বাসায় দেখে পড়ুক না। ওই শয়তানের বাচ্চা আমার মেয়েটারে মিথ্যা কথা কয়ে নিয়ে গেল। হ্যাঁ, আমি ভালো হয়ে গেছি। ভালো হয়েছিস তুই? আমি তোরে ভালো হইতেছি, প্রতিশোধ যদি আমি না নিছি। এবার শুনলি তো কেন তার এইভাবে বাইন্দা রাখছি? আপনি ঠিক কাম করছেন ম্যাডাম, এইরকম একটা অমানুষে এই কাজই করা উচিত। ও গো, আজ কত বছর তুমি আমাকে স্টোর রুমে আটকায় রাখছো, আমার খানা পিনা বন্ধ, শুধু মার দাও। অন্যায় করছি স্বীকার করি, আমারে মাফ করে দেওয়া যায় না? হয়তো আমার মাফ করে দাও, নইলে আমার বিষ খাবাই মাইরা ফেলাও। আমি এভাবে তিলে তিলে মরতে চাই না, আমাকে আর কষ্ট দিও না, আমার ভাল লাগে না। তুমি আমার মাইরা ফেলাও, জবাই করে দাও। তোরে যদি আমি একবারে মাইরা ফেলি তাহলে তো তোর শাস্তি একবারে হয়ে যেত। এই যে কষ্ট, আমার যে কষ্ট, এটা অনুভব করতে পারতি? আমার কষ্ট তো মনের ভিতরে ধুক ধুক করে জ্বলে। আমি সারাটা দিন কষ্টে থাকি।
এই জন্য তরে আমি এইভাবে আটকায় রাখছি, যাতে তুই আমার কষ্টটার চেয়ে বেশি কষ্ট করস। বাইন্দা রাখছি, আটকায় রাখছি, খাইতে দেই না। অনুভব করবি, তরে আমি বুঝানোর জন্য। তুই আমার পেটের সন্তান রে মাইরা ফেলাইছস। তুই তো বাপ, তুই তো বুঝবি না। 10 মাস 10 দিন আমি কষ্ট ভোগ করছি। এই আমার কষ্টটারে তরে দেওয়ার জন্য তরে আমি এইভাবে বছরের পর বছর আটকায় রাখছি। এবার বুঝছস প্রিয়জন হারানোর কি যন্ত্রণা? ঠিকই কাম করছেন ম্যাডাম, আপনারে বাহবা দেওয়া উচিত। এ তো বাপ না, বাপ নামের পশু। নিজের সন্তান রে মেয়ে বইলা এইভাবে মাইরা ফেলাইছে। মেয়ে যেহেতু পছন্দ না, তাহলে এক কাজ করতে পারতো, আপনারা বলতে পারতো আপনি মেয়েদের নিয়ে অনেক দূরে চলে যাইতেন, আপনি ইনকাম কইরা তারপরে মেয়েদের লালন পালন করে বড় করতেন। সে সেই সুযোগটা দেয় নাই। কত সুন্দর মেয়ে দুইটারে মাইরা ফেলাইছে। হ্যাঁ, সে তো মানুষ না, সে একটা জানোয়ার, সে পশু। আরে সে তো জানে না এখনকার মেয়েরা কতটা আগায় আছে। তাদের যদি সুন্দরভাবে মানুষ করা যায়, তারাও একদিন বড় হইয়া বাপ মা ঢাল হইয়া দাঁড়ায়, তারা প্রতিষ্ঠিত হয়। সেইটা সে জানে না। তারে আরো শাস্তি দেন ম্যাডাম, তার এইটাই প্রাপ্য। মেয়ে হয়ে জন্ম নিছে দেখা সে এইভাবে মাইরা ফেলবো? সে আমারে বলতে পারতো, আমি আমার মেয়ে দুইটা নিয়ে আলাদা হয়ে যেতাম। এমন স্বামীর ঘর করাচ্ছে, এমন স্বামীদের সেই দিনই যদি আমি গলা টিপা মাইরা ফেলাইতাম। কিন্তু না, বললাম না, মারলে তো তার সেই শাস্তিটা হইতো না। ভোগ, শুয়োরের বাচ্চা হারামজাদা, শাস্তি ভোগ কর। সারা জীবন তুই এমনে থাকবি। শোন গুলবাহার, আজকে তুই যে স্টোর রুমের কাহিনীটা জানলি, আজকের পর থেকে এই কাহিনী আমাদের দুজনের মধ্যেই থাকবো। কেউ যেন না জানে, কাউরে কবি না। আরে না ম্যাডাম, এই স্টোর রুমের কাহিনী কেউ জানবো না। এই যে আমার মুখের মধ্যে তালা দিতাছি, বাইরে গিয়া রুমের মধ্যে বড় একটা তালা লাগাই দিব। চলেন। আমার নিয়ে যাও, আমার আর কতকাল স্টোর রুমে আটকে রাখবা? আমার খিদা লাগছে, আমার খাইতে দাও, আমার মাইরা ফেলাও। আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না।